ফরিস্তা হলে আল্লাহর আরশে আদিমর চতুর্দিকে লটকিয়া রিয়াইল দিয়া হাউমা উঠা খাইয়া খান্দা শুরু করেন। আল্লাহ আমরার ভুল হইছে, আপনি আমরার মাফ করিয়া দেখুয়া, আর তোমার দেখান বালা লাগে ওখান খরকুয়া কই সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ আদম সন্তান জমিন সৃষ্টি করিয়ার, এই আমি আল্লাহ তাআলা খেনে সৃষ্টি করিয়ার, ইকান আমি যতটুকু জানি তোমরা অতটুকু জীবনে জানতাই নাই। সুবহানাল্লাহ। ও আদম সন্তানে যখন দুনিয়ার কোনো মাহফিলে বইয়া, দুনিয়ার কোনো মাসাজিদর মধ্যে বইয়া, মারাকিদর মধ্যে বইয়া, মাদারিস বইয়া অথবা ঘরের মধ্যে বইয়া যখন তসবিহাত হল জমিনের মধ্যে আদায় করিলায়, আল্লাহর কালাম তিলাওয়াতের মধ্যে মগ্ন হয়ে যায়, আল্লাহর সলাত আদায় করবার লাগি যখন দেওয়ানা হয়ে যায়, আল্লাহ লগে লগে ফরমাইন আমার ফরিস্তা হলর জমাত দুনিয়ার জমিন ওখান সফর করিয়া আইলাই, আমার উম্মত আমার গুলাম হকলর বেয়া ভারে রিপোর্ট দেও চাইল। আল্লাহর ফরিস্তা হলে ফরমাইন আল্লাহ অমুক জায়গার মধ্যে গেছিলাম, খসুদরমর টিলা গাঁওর মধ্যে আমরা গেছিলাম, রাত 11টা বাদেও দেখা যায় তোমার উম্মত হল বইয়া এখন উলামার মুখ থেকে নসিহত গুলা শুনত্রা। ও আল্লাহ লগে লগে ফরন ও ফরিস্তা হলর জমাত তোমরা না আমারে বাধা দিয়েছিলাই, আদম সন্তান জমিন সৃষ্টি করলেই তা ফিতনা করবা, ফাসাদ করবা, মগর আজকে তোমরা সাক্ষী দেরায় আমার বন্দা হলে ঠান্ডার মাঝেও জমা হইয়া আমার জিকির আজকার হতরা ইস্তেগফার হল হতরা। ও ফরিস্তা হলর জমাত আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখিয়া হইয়ার আমার এই সমস্ত জিকির আজকার করনেওয়ালা যত ফরিস্তা বন্দা হলা সইন এরার সমস্ত জীবনের গুনারে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের এক সূরা আছে সূরা আল মুমিন, ও সূরার হায়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। আল্লাহর আরশে আযীম বহন করেন এক জমাত ফরিস্তা হলে 24টা ঘন্টা আল্লাহর আরশে আযীম রে বহন করিয়াতা হয়। ও ফরিস্তা হলে আল্লাহর তারিফ আর প্রশংসা 24টা ঘন্টা করেন, তারা আল্লাহর আরশে আযীম রে বহন করে, আল্লাহর আরশে আযীম রে খান্দ লইয়া ঘুরাফিরা করে। ও ফরিস্তা হলে 24টা ঘন্টা আল্লাহর তারিফ আর প্রশংসা করেন, আর আল্লাহর মুমিন বান্দা হল দ্বারা এই জমিনত তসবিহাত হল করেন, তারিফ আর প্রশংসা করেন। ও আরশ বহন করনেওয়ালা ফরিস্তা হলে আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট হন, গো আল্লাহ তোমার যত বন্দায় তোমার তারিফ আর প্রশংসা জমিন করিয়া যাইবা তোমার মুমিন বান্দা হল, এরার পক্ষ থাকি আমরা আরশ বহন করনেওয়ালা ফরিস্তায় কুদিয়ার এরার সারা জীবনের গুনারে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ও আল্লাহ শুধু এই দোয়া করিয়ার না, সঙ্গে আমরা দোয়া করিয়ার তোমার যত মুমিন বান্দা বান্দিয়ে তোমার তারিফ আর প্রশংসা জমিন করবা, তোমার কুদরতর কদম সজ্জা দিবা, জিকির আজকার করবা, এই সমস্ত বান্দা বান্দি হকলর শরীরের লাগিয়া আপনি জাহান্নামের আগুন হারাম বানাইয়া দিও। সুবহানাল্লাহ। একজন ইমানদারের এত দাম, একজন মুমিনের এত দাম আল্লাহ দিছেন দেওয়াই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় গোটা দুনিয়ার জমিনের প্রত্যেকটা আদম সন্তান যদি বেঈমান হয়ে যায়, মুনাফিক হয়ে যায়, আর একজন মানুষ যদি আল্লাহ আল্লাহ করনেওয়ালা থাকি যায়, আল্লাহ গোটা দুনিয়ার বেঈমানের বায়না তাকাইয়া একজন আল্লাহ আল্লাহ করনেওয়ালা একজন ইমানদার বায় তাকাইয়া গোটা দুনিয়ার নিজাম রে আল্লাহ কায়েম করব। সুবহানাল্লাহ। দুনিয়া দেলা সরের ওলা চলিয়া যাইবুরে ভাই, ও একজন ইমানদার বায় ছায়া গোটা দুনিয়ার নিজাম রে আল্লাহ চালাইয়া লইয়া যাইব। এই দুনিয়া কোনোদিন ধ্বংস হইত নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার যে উম্মতে আমার যত বান্দা বান্দি আমি আল্লাহর এক আল্লাহ জমিন স্বীকার করিয়া
মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকব। দুনিয়ার কোনো সুদে, দুনিয়ার কোনো মদে, দুনিয়ার কোনো গাঞ্জায়, শরীয়ত বিরোধী কোনো অপকর্ম এই বন্দারে আমি আল্লাহর তাকে ফিরাইয়া নিতে পারতো না। আমি আল্লাহর তাকে সেকেন্ড মুহূর্তর জন্য হরাইতে পারতো না। ও বন্দায় দুনিয়ার সব পাপা কর্মর মাঝখান তাকিয়াও আমি আল্লাহরে এক আল্লাহ বলিয়া স্বীকার করিয়া মৃত্যু পর্যন্ত যদি আমার সমস্ত হুকুমার বিধানটে জমিন মানিয়া আপনি নবীর আদর্শরে বাস্তবায়িত করিয়া এই জমিন মৃত্যু পর্যন্ত যদি ইস্তেকামত থাকি যায়, মৃত্যু পর্যন্ত যদি অবিচল থাকি যায়, আমি আল্লাহ ঘোষণা করিয়া দিয়ার তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যে বন্দায় আমি আল্লাহরে আল্লাহ বলিয়া জমিন স্বীকার করব, অর্থাৎ দুনিয়ার কোনো গুনায় হাজারো নাফরমানি সামনে আইলেও এক আল্লাহরে ডরাইয়া সমস্ত নাফরমানির থাকি নিজরে বাঁচাইয়া হাজার নাফরমানি পদ্দিনিও তারে যদি বেষ্টন জমিন করিলায়, মগর নফসর দাসত্ব আর গুলামি না করিয়া এক আল্লাহর দাসত্ব গুলামির মধ্যে মুখ ফিরাইয়া যদি এই বন্দায় মৃত্যু পর্যন্ত অবিচল থাকি যায় রে ভাই, আল্লাহ বলেন তাদের জন্য একদল স্পেশাল ফেরেশতা হলোর জমাত তাহাদের সিকিউরিটি হিসাবে নিযুক্ত করলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আর ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যে উম্মতে আল্লাহরে এক আল্লাহ মানব, দুনিয়ার সমস্ত গুনাহ থেকে নিজরে বাঁচাইয়া, দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে নিজরে বাঁচাইয়া এক আল্লাহরে মানিয়া জমিন যখন চলিয়া যাইব, আল্লাহ যে বললেন ফেরেশতা হল তার জন্য নিযুক্ত করিয়া দিবা, এই ফেরেশতারা তাহাদের সঙ্গে কতদিন তা হওয়া আল্লাহ ও আয়াতর 2 নম্বর আয়াত বলেন, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা। আমার গোলাম হলর জমাত, তুমি যখন আমি আল্লাহরে আল্লাহ মানবা, দুনিয়ার হাজার মুসিবতর মোকাবেলা তুমি জমিন করো, দুনিয়ার হাজার বিপদ যদি তোমার সামনে আওয়ার বাদেও দুনিয়ার কোনো বেঈমানা নাস্তিকর সামনে মাথা নত না করিয়া আমি আল্লাহরে আল্লাহ মানিয়া যখন তুমি জমিন চলবায়, এই ফেরেশতা হল তোমার দুনিয়ার ক্ষেত্রেও তোমার বন্ধু থাকবা আর আখিরাতের ক্ষেত্রেও তোমার বন্ধু থাকবা। সুবহানাল্লাহ। দুনিয়ার যত বড় মুসিবতর সম্মুখীন হও, শয়তানে তোমারে হাজার চেষ্টা করব, তোমারে সুদ খাওয়াইতো, তোমারে ঘুষ খাওয়াইতো, তোমারে মদ খাওয়াইতো, বিভিন্ন গুনাহ লিপ্ত করতো, মগর যে সময় শয়তানে মরদুদে তোমার বেষ্টন করার চেষ্টা করব, ও সময় আমার কোনো গুলামে জাহান্নামরে ডরাইয়া, কবরের আযাব খান্তারে ডরাইয়া, মৃত্যু নামক যন্ত্রণায় ডরাইয়া যখন সমস্ত গুনাহ থেকে নিজরে বাঁচাইতে পারবো, আমি আল্লাহ হইয়া দিয়ার এই সমস্ত ফেরেশতা হলে, এই সমস্ত ফেরেশতা হলে তোমার সিকিউরিটির দায়িত্ব আদায় করিয়া যাইবা আর তোমার সঙ্গে সঙ্গে এলান করিয়া দিবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর গোলাম, তুমি কোনো টেনশন করিও না, তুমি কোনো ভয় করিও না, শয়তানে হাজার তোমার বেষ্টন করলেও মগর আল্লাহ তোমার জন্নতর সুসংবাদ ওখান শুনাইয়া দিতরা, ও জন্নতর সুসংবাদ তোমারে দিতরা, যে জন্নত তুমি চিরস্থায়ী তাকবায়। খুব সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারে আল্লাহ এত মায়া করেন, এত ইজ্জত দেন, এত সম্মান দেন, যতক্ষণ বন্দা আল্লাহর প্রতি দাসত্বর গোলামির দিকে মগ্ন হয়ে যাব গিয়া। ও আয়াতর 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার নফসের দাসত্বর গোলামি যদি তুমি বাদ দিলাও, তোমার নফসে চায় তুমি মদ খাইতায়, ঘুষ খাইতায়, গাঞ্জা খাইতায়, তোমার নফসে চায় জমিন পরকিয়া নামক বেহামি কর্মের মধ্যে লিপ্ত হইতায়, বিভিন্ন নারী জাতির পিছনে দিন থেকে বরবাদ করতায়, মগর আল্লাহরে ডরাইয়া নফসর দাসত্বর গোলামি যখন জমিন বাদ দিবাই, ই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে তোমারে ঘোষণা করিয়া দিতরা, বান্দা জন্নতর ভিতরের পরিণাম বিনিময় তোমার লাগে ওলা কিচ্ছু জিনিস রাখছি যেটা তোমার অটোমেটিক্যালি তোমার কল্পনার বাইরে থাকবো। সুবহানাল্লাহ। এক্সাম্পল হিসাবে তফসির কারক হলে লেখছেন, মনে করো কুয়া আমরার সমাজও কোরআনে কারীম আছে নানি, দেখ বেটা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও দুনিয়ার বেটাই নখল, তুমি ও বেটিরে জমিন বিয়া করো, ও বেটিরে তোমার জীবন সঙ্গিনী জমিন বানাও, ও বেটিরে তোমার লাইফ পার্টনার জমিন বানাও, যে বেটিরে দুনিয়ার সবচাইতে তোমার কাছে বালা লাগে। সুবহানাল্লাহ।
ও দুনিয়ার বেটাই নকল, এক বিয়া করিয়া যখন তোমার পরিবার সুখময় না হয়, তোমার সংসারটা লাইফটাও যদি সুখময় না হয়, আমি আল্লাহ হইয়ার 2 বিবাহ বন্ধনে জমিন আবদ্ধ হইতে পারবায়। 2 বিয়া করিয়াও যখন শান্তি হইতে না, 3 বিয়া করতে পারবায়। 3 বিয়া করিয়াও যদি শান্তি হইতে না পারো, আমি আল্লাহ তোমারে হইয়ার 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবায়। ও কুরআনে কারীমে জানাইয়াদের দুনিয়ার বেঠাই, এক বিয়া করার বাদে যদি তোমার পরিবার অশান্তি থাকে, গর ওখান যদি অশান্তি হয়ে যায়, মগর তোমার গরর মধ্যে বহুত অন্য লোকে নাফরমানিতে লিপ্ত হইও না। 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবায়। হোক সুবহানাল্লাহ। মগর ও জায়গাত যদি তাফসীরও এক্সাম্পল হিসাবে লেখছেন, ও জায়গাত যদি কোনো বেটিনতে সাইড একলগে সাইড জামাই লইতা, ইলা বহুত বেটিন তোর দিল তাকে আফসোস হায় রে হায়। বেটাইনতে যদি একলগে, আমার মাত বুঝতরা নি আপনারা? আমার ভাই দেয়ান আছে নি না? আপনারা চা খাইবার দান্দায় পাইছে নি? এর লাগিয়া মনে করেন বেটাইন তোরে আল্লাহ কয়েকখান বিয়া করার পারমিশন দিছে, 4 খান, কিন্তু মামায় এখান আটাই লিছে 3 খান। আমরা আটাই লিছে না, কোরআনে কয়েকখান দিছে? 4 খান। কিন্তু ও ক্ষেত্রে বেটিনতর যদি নফসে চায়, দিলে চায়, বহুত বেটিনতর দিলেওলা তাকে না নি, বলে হায় রে হায়, যদি আমরা জামাই এগু থুই আর এগু লইতাম পারতাম, একলগে 2 জামাই লইতে পারতাম। এটা বেদান বেটি না আসইন, যদিও প্রকাশ সরইন না শর্মে, যদিও প্রকাশ সরইন না শর্মে। বাংলাদেশের এক নাস্তিক আছে, যার নাম হইল তসলিমা নাসরিন। ও তাই একদিন সংবাদ মেল করিয়া হয়েছিল, বলে বেটায় যদি 4 বিয়া করতে পারে, তাহলে একজন মহিলায় কেন 4 জন স্বামী একসঙ্গে গ্রহণ করতে পারবে না? ও আমরা কত হইল গিয়া ইসার মগ্ধ পায়খানা উঠলে সামনের গিয়ার না বেগ গিয়ার? নাখানে বেগ গিয়ার, এইগুর মগ্ধ পায়খানা উঠছে, বেগ গিয়ার লাগছে। কারণ একজনই জমিন যদি 4 জনে ক্ষেত দান লইয়া ফাড়াফাড়ি বেশ হইব না কম হইব? মাথা ফাড়াফাড়ি। তো আরেখান কথা কই গুছা করিও না। ইমামে আবু হানিফা তার নু'মান রহমতুল্লাহ আলাইহি, ইমামে আবু হানিফা দেইন আমরার ইমাম, ইমামে আজম আবু হানিফা আমরার মুসলকর ইমাম, তারে আমরা মানিয়া উম্মতে মুহাম্মদের এক অংশ মানুষে ইমামে আবু হানিফার ইমাম মানিয়া চলতরা, আর কিয়ামত পর্যন্ত মানিয়া যাইবা ইনশাআল্লাহ। তো ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির তো আসল নাম তো হানিফা নাই, তার নাম আসলো নু'মান বিন সাবেত, নু'মান বিন সাবেত, কিন্তু তার ফুরির নাম হানিফা। তে আমরা তানে হানিফা আবু হানিফা হইয়া ডাকি খেনে। ও একদিন 2 বেটি আইসলা, 2 বেটি আইসলা, আইয়া কইসলা, বড় ইমামে আবু হানিফা, আমরা শুনছি আপনি এই জমানার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ আলিম, আপনার মাসলা কোটি কোটি মুসলমানে মানিয়া চলতরা। এর লাগে আমরা কইয়া, আমরা 2 জন বেটি নকল আইছি, আপনি আমরা এগু মাসলা হল করিয়া দেখবা বলে কিথা? বলে এক বেটায় যদি 4 বিয়া করে কোরআনের বিধান থাকে, তাহলে এক বেটিয়ে 2 জামাই একলগে লইতে পারতো না। কেনে ইমা আবু হানিফাই মাসলাই গু ভাইয়া হেতেরা হয়ে গেলা, কিদার সোয়াল বিধাঙ্গা সোয়াল নানি। ইমা আবু হানিফা আস্তা দিন পেরেশান হইলা, মাসলা সলিউশন করতে পারইন না, সমাধান করিয়া দিতে পারইন না। ওই সময় তান ফুরির নাম হইল হানিফা। ও তাই তান বাপর চেহারা বাইয়া বুঝতে পারছই যে আব্বাজান পেরেশানিতে আছেন। আমরা কিছু মানুষ পেরেশানিতে থাকলে মুখে দিয়ে চাইলে বোঝা যায় না, এই মানুষ বহুত পেরেশান। তো পেরেশানি দেখছেন, দেখিয়া সঙ্গে সঙ্গে তাই জিকার করছেন, আব্বু আপনার কি তো হয়েছে? আপনার চেহারা বা সাইতে বুঝে যায় আপনি খুব পেরেশানি। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হোসেন, আমি যে মাসলা লইয়া বিপদ আছি, এই মাসলা আপনি সমাধান করতে পারতেন না, এর লাগি পেরেশানি। ইমামে আবু হানিফার ফুরি হানিফা কইছেন, আব্বু আমি যদি মাসলা হল করিয়া দিতে পারি, তে আপনি আমারে কিতা দিবাই? আমি যে শর্ত দিমু শর্ত আপনি মানবানি? আমরার মেয়কলোর শর্ত ওখান থাকে না নি? আমরার মেয়কলোর শর্ত থাকে না নি যে আব্বু আপনি আমার নেকলেস দেখুয়া, খানফাসা দেখুয়া, সোনার চুরি বানাইয়া দেখুয়া? ওই ইমাম আবু হানিফা মনে করছেন আমার ফুরিয়ে ওটা কিচ্ছু দাবি করবো, সেইটা তো মানিলি মোর সুবিধা কিতা? ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমামে আবু হানিফা মানে নোমান বিন সাবিতর ফুরি হযরতে হানিফা কইলা আব্বু মাসলা কিতা? ও কইলা ওলা ওলা বেঠিনো কিনতে আমারে কইছইন। ও তাইন শুনিয়া কইলা মাসলা আমি সমাধান করিয়া দিতাম পারমু যদি আমার শর্ত মানইন। বাপে কইলা আমি শর্ত মানছি। কইলে শর্তটা কিতা? ও হযরতে হানিফা ফরমাইন আব্বু কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানে আপনার ইমাম মানিয়া জমিন চলবা, আপনার মাসলা মানিয়া আপনার মসলক মানিয়া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জমিনের মধ্যে আমল করিয়া যাইবা। ও ইমাম, ও আমার বাবা, ও আমার ইমাম সাহেব, আমার আব্বু নুমান বিন সাবিত আপনারে কইয়ার যদি আপনার নামর লগে আমার নাম খান্তা যদি আপনি এড করতে পারো কিয়ামত পর্যন্ত আপনার অনুসারী হলে আমার আপনার নামর লগে আমার নাম খান্তা স্মরণ করবা, আর আমি কবরের মধ্যে শান্তিতে ঘুমাইমু। সুবহানাল্লাহ। বাপ দেলা ফুরিওলা নানি মই মুরব্বী হলে সিল্লক কইন নানি গাছবালাতে গুঠাবালা গাইবালাতে কি আর বাপ বালাতে বেটা বালা মা বালাতে দি। তে বাপ যেমন ফুয়াওয়ালা হইছে ফুরিও হইছে হযরতে হানিফায় ফরমাইন আব্বা কিয়ামত পর্যন্ত আপনার অনুসারী হলে আপনারে মানিয়া চলবা, আপনার ইমাম মানবা, আপনার মাসলা মাসাইল মানিয়া চলবা, কিন্তু দয়া করিয়া আপনার নামর লগে যদি আমার নাম খান্তা আপনি হেড করিলেই তাই আপনার অনুসারী হলে আপনার নামর লগে আমার নাম ওখান স্মরণ করবা, আর আমি কবর আরামে ঘুমাইমু। সুবহানাল্লাহ। কইছে নইব শর্ত মানলাম হইলে তুমি গিয়া মাসলা হল করিয়া দেও। হযরতে হানিফা গেছেন গিয়া সালাম দিছেন আপনার মাসলা কিতা? বলে আপনার আব্বারে তো সকালে মাসলা কইলাম এখনো সমাধান নাই। বলে আমি দিমু, আমার আব্বাই দেওয়া লাগতো না। কিতা মাসলা? বলে মাসলা হইল এক বেটা যদি চাইর বিয়া একলগে করতে পারে তে এক বেটিয়ে একলগে দুই জামাই লইতে পারে না কেনে? হযরতে হানিফা কইলা এক কাম করেন, আপনি খাইলে ইতে আধা গ্লাস গরুর দুধ আনবা আর আপনি আইতে সময় আধা গ্লাস ছাগলের দুধ আনবা। কইয়া দিছেন যা খুয়া গিয়া ও গেছেন গিয়া বাদর দিন দুইজনে দুই আধা গ্লাস আপনারা কইনি না কিতা কইন? হাফরে আধা কইন তো সিলটি মানুষ তো হয় তো আধা গ্লাস দুধ লইয়া আইও। দুইজনে লইয়া আইসইন আর ও থাইন ও গ্লাসটা কিয়া গরুর দুধে উঠাই ছাগলের দুধে ডালি দিস। ও ডালিয়া দিয়া কইছেন আপনারা মাসলা নানি এক বেটা চাইর বিয়া একলগে করতে চাইর বেটি একলগে বিয়া করতে পারলে এক বেটিয়ে দুই জামাই একলগে লইতে পারে না এখানে বলে জি হয়। আমি হানিফা এখনো ছাগলের দুধ আর গরুর দুধ এখানে করছি ও পারলে দুইজনে আগলি লইয়া যাও গিয়া। কইলা পসিবল নাই, ইম্পসিবল। বলে ইম্পসিবল যদি হয় তো এক জামাই জীবিত থাকতে এক জামাইয়ের তালাক না দেওয়া পর্যন্ত ই বেটি আর এক জামাই লওয়া ইম্পসিবল, শরীয়ত জায়েজ না, হারাম। হোক সুবহানাল্লাহ। আর দূরে হোক সুবহানাল্লাহ। লাগিয়া ওলা তাফসীরের আয়াত ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওলাকুম ফিহা মা তাদউন। ও আয়াতর তাফসীর লেখছেন এক্সাম্পল হিসাবে যদি কোনো বেটিনতে চাই তানোর দিলে চায় হায় রে হায় বেটাইন তোরে আল্লাহ এই সুযোগ দিলাতে আমরা রে সুযোগ দেখুয়া না ওখান স্মরণও আনইন। আর হঠাৎ যদি তা নিয়াই দেয় যায় নফসর দাসত্বর গোলামি বাদ দিয়া যদি আল্লাহরে জমিনের মধ্যে ডরাইলাইন আল্লাহরে তাকওয়া অর্জন করিয়া যখন এই নফসটাকে গান বাদ দিয়া যখন আল্লাহর স্মরণের মধ্যে লাগি দিবা, আল্লাহর ইবাদতের মধ্যে লাগি দিবা, আল্লাহ বলেন ও আমার গোলাম আর বান্দি হল জন্নতর ভিতরে ওলা না যার নিয়ামত হল তোমরা বিনিময়ে রাখছি যেটা তোমরা কোনোদিন কল্পনা করতে পারতে নাই। ওই জন্য তোর ভিতরে না যার নিয়ামত পাইয়া যাইবাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে আমার বান্দা বান্দিয়ে আমি আল্লাহরে খাল্লা মানি আমি মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকব, দুনিয়ার কোনো গুনাহ তারে আমার তাকে হরাইতে পারতো না, নাফরমানি হরাইতে পারতো না। মৃত্যু পর্যন্ত যখন ইস্তেকামত থাকব আমি আল্লাহ তার লাগি একদল ফরিস্তা বন্ধু বানাইয়া দিলাম, সিকিউরিটি বানাইয়া দিলাম। এই ফরিস্তা হলে দুনিয়া তো তারে সাহায্য করবা, হেল্প করবা, আর আখিরাতের ময়দানও সাহায্য আর হেল্প করবা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আখিরাতের ক্ষেত্রে ফরিস্তা হলে কেমনে আপনার সাহায্য করবা?
আর দুনিয়ার ক্ষেত্রে মহা মুসিবত বান্দা যখন পড়ব এই মহা মুসিবতর সময় কেমনে আপনার সাহায্য করবা বিশ্ব নবী আপনার সাহাবায়ে কেরাম হল একজন মানুষ দুনিয়ার সবচাইতে বেশি মৃত্যুর সময় বিপদ পড়ে মৃত্যুকালীন সময় যখন একজন মানুষের সক্রাতে মুহূর্তে পাকড়াও করিলায় একজন মানুষের যখন মৃত্যু যন্ত্রণায় জমিনের মধ্যে পাকড়াও করিলায় ওই সময় ফেরেশতা হলে তারে সাহায্য করবা সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যে মুসিবত আমরা দেখা দেয় এই মুসিবত দুনিয়ার অন্য কোনো সময় দেখা দেয় না দেয়নি। মৃত্যুর সময় মানুষের যখন হাত নিহবদ হয় ফাউগুলা নিহবদ হয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা যখন নিহবদ হয়ে যায় ওই সময় গলার আওয়াজ জমিনের মধ্যে বাড়ি যায় গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যখন মানুষের গলায় গেড় 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 দেখা আরম্ভ করি লাইব গিয়া ওই সময় শয়তানে ই মানুষের দুঃখা দিয়া ইমানটাকে হরাইবার চেষ্টা করব নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জুড়ে ভাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি إن التياري حصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه يا صاحب الجمال ويا سيد البشر بوجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما قال حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر صلی اللہ علی محمد صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার গোলাম হল আমার বান্দি হল যতদিন পর্যন্ত তুমি আমি আল্লাহ তাআলার এক আল্লাহ মানিয়া চলবায় মৃত্যুকালীন সময় যখন আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া মৃত্যু পর্যন্ত তুমি যাইবাই গিয়া ও মৃত্যুর মুমূর্ষ সময় খালো তোমারে যখন শয়তানে পাকড়াও করব মালাকুল মউতে মুলাকাত করবার আগে তোমার লগে শয়তানে মুলাকাত করি লাইব ও সময় শয়তানে চাইব তোমার ইমানটা কি জমিন ইমান খান্তা লুটিয়া নিত গিয়া কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর জমিন থেকে আমার কোনো উম্মত হল শেষ সময় খানো যদি ইমানে কলমা ইমান ওখান লইয়া যায় আল্লাহ তার কবর ওখান জান্নাতের বাগান বানাইব সুবহানাল্লাহ আর মৃত্যুবরণ করার সময় যদি ইমানদার হইয়া জমিন থেকে বিদায় না নিয়ে বেঈমান হইয়া যদি জমিন থেকে চলে যায়
গোটা শিলচর ডিস্ট্রিক্টর এলাকার সারা আলিম হল এখানে আনিয়াও যদি দোয়া করাও আল্লাহ আলিম হলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর বেঈমান হইয়া জমিন থেকে যাওয়ার কারণে আল্লাহ তোমার কবর খান জাহান্নাম বানাইব নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষরে যখন সকরাতে মউতে যখন জমিনের মধ্যে পাকড়াও করব গলায় যখন আওয়াজ করব ওই সময় শয়তানে তোমারে দুর্বলর হালত দেখিয়া পাকড়াও করব রে ভাই। ও একজন সকরাতে মউত আটখানেওয়ালা শয়তানেও মানুষের বাফর সুরত ধরিয়া গিয়া কইব আমার ফুয়া সারাটা দিন দেখি ইসলাম ধর্ম গ্রহণ করিয়া মারাত্মক ভুল তুমি করছ, এখন জমিন থাকি শেষ মুহূর্ত সময় হয়েছে যাইতে গিয়া আমি বাবায় তোমারে খোঁজার ইহুদি ধর্মখান্তা গ্রহণ করিয়া যদি যাইতাই পরকাল ওখান তোমার বালা হইব নাউযুবিল্লাহ। ও সময় শয়তানে যখন একজন ইমানদার মুত্তাকি পরহেজগার মানুষের ইমান খান্তা লুটিয়ে নেওয়ার চেষ্টা করব ও যে আল্লাহ তোমার লগে সিকিউরিটি নিযুক্ত করিয়া দিসলা ও ফরিস্তা হলে তোমার খানোর দ্বার খানো গিয়া ও শব্দ খান উচ্চারণ হবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আর বাম হাতে শয়তানরে তাপ্পর মারিয়া দূর হয়ে শয়তান করিয়া হরাইয়া দিবা আর তোমার খানে খানে পৌঁছাইয়া দিও আল্লাহর গোলামার বান্দি তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ তোমারে দিতরা জেলা ইস্তেকামত তুমি আসলাই ওলা ইস্তেকামত তুমি তাহো খালি ইমান লইয়া তুমি জমিন থেকে যাইবাই আল্লাহ চিরস্থায়ী তোমার জন্য তোর মেহমান বানাইব সুবহানাল্লাহ। 2 নম্বরে শয়তানে ইমান লুটিয়া নেওয়ার চেষ্টা করব মুমূর্ষ ব্যক্তির দ্বারখান হইয়া তার মার সুরত ধরিয়া হব আমার ফুয়া আমি মায়ে তোমারে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করিয়া তোমার 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া এই জমিন আমি তোমারে তিল তিল করিয়া জমিনের মধ্যে বড় করলাম। আজ তোমার জিন্দেগির সমাপ্ত ঘটি যার সফর শেষ হয়ে যার এর লাগি আমি মায়ে তোমারে হইয়া দিয়ার একটা বার্তা যদি নাসারা ধর্মখান্তা গ্রহণ করিয়া যাইতায় ও সময় শয়তানে তাকওয়াওয়ালা বান্দার দ্বারখানো গিয়া ও আল্লাহর গোলাম ডরাইও না, তুমি কোনো টেনশন করিও না, আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ জানাইতরা সুবহানাল্লাহ। এর লাগিয়া দুনিয়ার প্রত্যেকটা গুণাত্মাকি বান্দা যখন ফিরে যায়, দুনিয়ার প্রত্যেকটা নাফরমানিত্বাকি যখন বন্দায় তারে ফিরাইলায় ওটা দুনিয়ারে আল্লাহ তার আতর মুঠি তুলিয়া দেন হো সুবহানাল্লাহ। আরো দূরে হো সুবহানাল্লাহ। খানি শেষ হইছে নি আপনারা? ও ভাই শেষ হইছে নি খানি? আয় এখন বওয়ান আমার তিয়া লড়িও না, মাঝে দিয়া বলমটিয়ার বাই দেই না সই মাঝে দিয়া 1 কাপ এরারে গ্লাস দি পানি আনি খাবাও ও ফুলাওয়া খাইছেন গলাত লাগবাই বুধ হইয়ার লা ইলাহা ইল্লাল্লাহ উঠিও না ভাই জাগাত বউ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মহব্বতর পাগল হইবাই, আল্লাহর প্রেমিকার আশিক তুমি জমিন হইবাই, গোটা দুনিয়ারে আল্লাহ তোমার খাদিম বানাইয়া দিব সুবহানাল্লাহ। হযরতে মনসুরে হাল্লাদ আল্লাহর এক পাগল রে ভাই, এতটুকু পাগল জমিনও আসলা। কিতাবের মধ্যে লেখেন হযরতে মনসুরে হাল্লাদে আল্লাহর জিকির আজকারের মধ্যে মগ্ন হইতে হইতে গিয়ে আল্লাহর পাগল হইতে হইতে নিজের জবান দিয়ে উচ্চারণ করা শুরু করলা, আনাল হক কইয়া উচ্চারণ করা শুরু করলা। হৌ জমানার আলিম হলে হযরতে মনসুরে হাল্লাদরে কাফির পর্যন্ত ফতোয়া দিলা, এমনকি কোনো জায়গার মধ্যে ফাইলে তলোয়ার দিয়া খল্লাহু খাটিয়া ফেলাইবার পর্যন্ত সিদ্ধান্ত লইলা। মগর মনসুরে হাল্লাদ রেখে আল্লাহ তাকে ফিরাইতে পারে নাই সুবহানাল্লাহ। হযরতে মনসুরে হাল্লাদ রে হৌ জবানার উলামায়ে কেরাম হলে এলাকার মানুষরে কইতা হরুতারে কইতা ই পাগল তোমরার সামনে দিয়া টিয়া গেলে ওগুরে তোমরা ফাত্তর দি ইটাইও লাত্তাইও মূর্খাইও মারিলিও। ও হরুতায় ফাত্তর দি ইটাইয়া মনসুরে হাল্লাদর মাথা পর্যন্ত ফাটাইয়া দিতা, এর বাদেও মনসুরে হাল্লাদে মুস্কি হাসি দিতা সুবহানাল্লাহ।
একদিন একজন মেসাব বেটায় মনসুরে হাল্লাদরে পাগল হইয়া গাছ তাকে একটা ফুল লইয়া ফুল ওগু দিয়ে এইটা মাসলা রে ভাই, আর মনসুরে হাল্লাদর শরীরের মধ্যে পড়ে গেছে, আর ফুল ওগু তান শরীরের মধ্যে পড়ার কারণে জমিন বেহুশ হইয়া ফরন আর রিয়াল দিয়া খান্দা শুরু করেন। সারা মানুষের দিকার হড্ডে পাগল, গোটা দুনিয়ার মানুষে তোমারে ফাত্তর দিইটাইলা, মাথা পর্যন্ত ফাটাইলা, শরীর পর্যন্ত জখম করলা, এর বাদেও জমিনের মধ্যে তুমি খান দিলাই না। তোমারে দেখলাম মুস্কি হাসি খান্তা জমিনের মধ্যে তুমি দিয়া গেলাই। একজন মেসাব বেটায় সামান্য একটা ফুল দিয়া তোমার এইটা মারার কারণে এই জমিনও তুমি এত খান্দন কোন কারণে খান্দরায়? ও মনসুরে আল্লাহ ফরমান আল্লাহর গুলাম হল, এটা আম মানুষ যেটা দেখছ, এটা ছোট্ট ছোট্ট বাচ্চাই জেনারেল পাবলিকে আমি মনসুর দে জমিনও মানুষের তারা জানে না আমি মনসুর আল্লাহর জমিনের মধ্যে কেমন পাগল। মগর যে মেসাব বেটায় আমারে ফাত্তর দিয়ে আমারে ফুল দিয়ে এইটা মারছে, এই মেসাব বেটায় জানে আমি মনসুর আল্লাহর কেমন পাগল। হৌ সুবহানাল্লাহ। ও মনসুরে হাল্লাদরে জেলের মধ্যে ঢুকানি হয়, পুলিশে অ্যারেস্ট করিয়া যখন লোকাফর মধ্যে মনসুরে হাল্লাদরে বন্দি করা হয়, জেলর জেলুয়া বেটা রিপোর্ট তার সরকার ডেকিয়া দিলায়, বলে এমন একটা পাগল আমার জেলর ভিতরে হারাইয়া দিলায়। প্রথম দিন যখন জেলর ভিতরে হারাইয়া বারে দি তালা মারিয়া রাখলাম, প্রথম দিন যখন জেলর ভিতরে হারাইয়া বারে দিয়া লোকাফর ভিতরে তালা মারিয়া যখন পাগল বেটারে বন্দি করিয়া রাখলাম, রাত্র যখন গভীর রজনীর মধ্যে উপনীত হয়, অর্থাৎ রাত যখন গভীর হয়, ও সময় দেখলাম পাগল বেটা জেলর ভিতরে নাই, কিন্তু লোকাফর বারে দিয়া তালা মারা আছে, কিন্তু পাগল ডে জেল থুকাইয়া পাওয়া যায় না। হৌ সুবহানাল্লাহ। আপনার আমার ভাই খেয়ালো না ফানির ভাই খেয়ালো? হ্যাঁ এই হরুতা আসতে মাতো ফানি ভাই ভাই একজনে ফানি দিতরা ফানি ভাই আমি তো কইছু ফানি দিবার লাগে। জেলর ভিতরে বন্দি করার কারণে জেলর বারে দিয়া লোকাফ লাগাইল, তালা লাগাইল, মগর মনসুরে হাল্লাদ প্রথম দিন জেলর ভিতরে পাওয়া যায় না। জেলর জেলুয়া বেটা রিপোর্ট দে 2 নম্বর দিন দেখলাম জেলখানাও নাই, মনসুরে হাল্লাদও নাই, জেলর লোকাফও তালাও কিচ্ছু নাই। মগর 3 নম্বর দিন জেলর বেটা রিপোর্ট দিলায় জেলখানার বারে দি থালা মারা আছে, লোকাফও আছে, আর জেলর ভিতরে মনসুরে হাল্লাদ পর্যন্ত আসই। ও জেলর জেলুয়া বেটায় তার সরকারটে যখন রিপোর্ট দিলায়, এর বেয়াফারটা বুঝতে পারলাম না। সরকারে যখন মনসুরে হাল্লাদে জিকার করেন, রে পাগল তোমারে প্রথম দিন অ্যারেস্ট করিয়া যখন জেলর ভিতরে তোমার ঢুকানো হইল, বারে দি তালা মারা হইল, মগর তালা মারা তো বাদে আসলো, জেলখানাও জায়গাত আসলো, মগর জেলর ভিতর থাকি তুমি খানো গেছলাই গিয়া। ও মনসুরে হাল্লাদে জবাব দিলে, ও জেলর জেলুয়া বেটা, আল্লাহ আমার দাওয়াত করছেন এর লাগি আমি আল্লাহর লোকে দেখা করবার লাগিয়া তোমার জেলখানার থাকি আসমানও গেছি। হৌ সুবহানাল্লাহ। 2 নম্বরে জিকার করলা, বুঝলাম বাদর দিন দেখলাম জেলখানাও নাই, জেলর তালাও নাই, তুমিও নাই, কোথায় গেলাই? মনসুরে হাল্লাদে জবাব দিলে, আমি তো আল্লাহর এক নগণ্য পাগল, আল্লাহ তান পাগলের লোকে দেখা করবার লাগিয়া আল্লাহ আর সে আদিম থেকে আমার লোকে মুলাকাত করার তোমার জেল আইসইন, আর আল্লাহর নূরের তজল্লির কারণে জেলখানাও বিলীন হয়ে গেছে, আমিও বিলীন হয়ে গেছি, তুমি কিচ্ছু দেখতে পারো নাই। হৌ সুবহানাল্লাহ। 3 নম্বর তুমি জেলের ভিতরে এখানে, 3 নম্বর দিন আমি পাগলর জাগাত আমারে লোকাফ হারাইছো, আমি লোকাফর ভিতরে আছি, আর আমার আল্লাহ তো থান জায়গাত আসইন, এর লাগে আজকে তুমি আমারে দেখতে পারাই। হৌ সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, মান কানা লিল্লাহি কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মহব্বতর বনবাই, আল্লাহর আশিক আর দেওয়ানা হইবাই, আল্লাহর পাগল যখন জমিনত তুমি হইবাই, গোটা দুনিয়ার হাজার মানুষে তোমার ক্ষতি করার চেষ্টা করলেও, গোটা দুনিয়ার হাজার মানুষে তোমারে পাগল হইলেও, মগর আল্লাহ তোমারে কোনোদিন পাগল হইতো নাই। আল্লাহ গোটা দুনিয়ারে তোমার কদম আনিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর লোকে মায়া লাগাই, আল্লাহর লোকে মায়া লাগাই, নবীর লোকে মায়া লাগাই। দুনিয়া কোন স্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া কোন স্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার যত বেটাইতে টেকার কারণে, পয়সার কারণে অহংকারী আর তকব্বুরি দেখাইয়া সমাজও চলইন, ইলা কত বেটাইন তোরে আল্লাহ শীত করি মাটির হুতাইয়া রাখছে, যাও না খবর গিয়া হাড্ডিও তুকাইয়া হইতে নাই, চামড়া তো বহুত দূর কি বাত আয়, হাড্ডি পর্যন্ত তুকাই হইতে নাই। আই অহংকারী আর তকব্বুরি খারাপ লাগি মায়া আল্লাহর লগে লাগাই। দুনিয়ার তা বদমাশি নাফরমানি ছাড়ই, সুদ খাওয়া হারাম, শরীয়ত স্পষ্ট ভাষায় হারাম।
কোনো মানুষে 1 টাকা সুদ খাইলে তার মার লগে 35 বার দিনা করার সমতুল্য গুনাহ হয়। হুক্ক নাউযুবিল্লাহ। হে অন্য রাওয়াই তো কইতরা 35 না 70 বার। এদের বাদে আমরা সমাজের মানুষে সুদ খায়, এর লাগি সুদকুর মরলেই করে আল্লাহ মাফ দেন না। সুদকুর কোনো সমাজও থাকলে, কোনো জমাতও থাকলে, এই জমাত লিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না। কিন্তু আমরা সমাজও সুদকুরের সংখ্যা বেশ, আমরা সমাজও দিনাকুরের সংখ্যা বেশ, আমরা সমাজও ঘুষকুরের সংখ্যা বেশ, আমরা সমাজও অপকর্ম করনেওয়ালার সংখ্যা বেশ। লাগি আমার ভাইয়েরা, এখন আমরা তাহাজ্জুদের সময় যত সময় দেওয়ার সময় গনিয়া আমার মা বোনিতে গড়তে কি ওয়াজ নিশ্চয় হুন্ত্রা। এর লাগি বেফর দেখি বেহায়ামিয়তা সারিয়া আল্লাহর লোকে তাআল্লুক লাগা কই ইনশাআল্লাহ গোটা দুনিয়ায় তোমার নফরত করলেও আল্লাহ তার দাসত্বর গোলামি হওয়ার কারণে দুনিয়ার মাঝে তোমার সবচাইতে দামি আর ইজ্জতি বানাইব। হোক সুবহানাল্লাহ, জোরে হই সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরাতুল হুজরাতের আয়াতে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার আদম সন্তান হল, আমি আল্লাহর কাছে গরিব ধনী ইথা নিয়া কোনো মেটার নাই, খালা দোলা নিয়া কোনো মেটার নাই, জাত বেজাত নিয়া কোনো মেটার নাই। আমার কাছে একটাই মেটার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে তাকওয়া নামক বস্তু পাওয়া যায়, আমার ডর আর ভয় পাওয়া যায়, এই গোটা দুনিয়ার মধ্যে দামি আর ইজ্জতি মানুষ। হোক সুবহানাল্লাহ। সমাজে যদি এক ল্যাংড়া মানুষ থাকে, সমাজে যদি এক ল্যাংড়া মানুষ থাকে, এই সমাজে তারে মূল্যায়ন করে না। অন্ধ মানুষরে সমাজের মানুষে মূল্যায়ন করে না, খানা মানুষরে, খালুয়া মানুষরে সমাজের মানুষে মূল্যায়ন করে না, বাট্টি সাইজের মানুষরে সমাজের মানুষে মূল্যায়ন করে না। কিন্তু তা আনকমন মানুষ কিন্তু ভিতরে যখন তাকওয়া নামক বস্তু হয়ে দেওয়া হয়ে যায়, তখন দুনিয়ার মানুষের রেসপন্স আর রেসপেক্ট করুক আর না করুক, মগর আল্লাহ তারে দুনিয়া আখিরাত দামি বানাইন। হোক সুবহানাল্লাহ। আর জোরে হো না সুবহানাল্লাহ। আমি বাংলাদেশ সফর 2022 থেকে 2026 পর্যন্ত সফর করছি, প্রায় 6 থেকে 7 মাস সফর করছি। বাংলাদেশের সিলেট এরিয়ার ভিতরে জায়গার নাম আছে জৈন্তা হরিপুর। জৈন্তা হরিপুর মনে করেন মেঘালয় ওখানটে জৈন্তা হিলস হয়, আর এখানটে জৈন্তাপুর হয়। তো ওখান জৈন্তা নিচে হইল জৈন্তা। জৈন্তা ডিস্ট্রিক্টর এক জায়গা আছে হরিপুর, যে হরিপুরের এক হজরত মৌলানা শেখুল হাদিস হজরতুল আল্লামা হজরত মৌলানা আবদুল্লাহ হরিপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ এক অলি দিসলা তারারে, যে হরিপুর বাজারও আজ পর্যন্ত আপনি দেখুয়া ইলা কোনো মোবাইল দোকান পাইতা না, কম্পিউটার দোকান পাইতা না, কোনো ডিজে সিনেমার কোনো সাউন্ড আপনি পাইতা না। ও যে হাজার হাজার দোকান আছে, হরুতা হারি মাতো গিরে यहाँ बैठना है तो साइलेंस कर बैठो भैया, वरना यहाँ से चला जाओ, डिस्टर्ब मत करो, बहुत दूर से आया मैं। তো দুস্থ হল বুজুর্গ হল তানে খাসিয়ত হইল এই হরিপুর বাজার এখন পর্যন্ত, এখন তো কত আধুনিক জমানা নানি, কত ডিজিটাল জমানা নানি, ও তো হাজার হাজার দোকানের ভিতরে গিয়ে আপনার জীবনে গানের কোনো সাউন্ড পাইতা নাই। হোক সুবহানাল্লাহ। রজুরে হোক সুবহানাল্লাহ। পাইতা নাই গিয়া আপনি। আমি ঘুরিছি আস্তা হরিপুর বাজার, এই অঞ্চল গোটা সিলেট এদিকে ঢাকা পর্যন্ত, ঢাকা, কিশোরগঞ্জ, কেরানীগঞ্জ, মিরপুর, মুন্সীগঞ্জ, এটা সারা আল্লাহ ঘুরাইছে। চট্টগ্রাম, চিটাগাং, নোয়াখালী, এরপরে ভাইলা আপনি নেত্রকোনা, এটা সব আল্লাহ প্রোগ্রাম করাইছে। যদিও বাংলাদেশ আমরা অন্য হলে দাম, সিলেট এরিয়াতে আমরা 1 ঘন্টা আওয়াজ করা লাগে, যেহেতু সিলেটি ভাষা বুঝই। কিন্তু সিলেট থেকে বাইরে গেলে তো এটা সিলেটি ভাষা বুঝই না। তো আমরা ভারতের মেহমান, আমরা 10 মিনিট 15 মিনিট হিন্দিতে মাতিলাম, আর মুখতসর দোয়া লওয়াও হয়ে গেছে আল্লাহ। ওদের মদনী সাহেব হল যাই না, আমরা রাওলাদের রসুল হল হেলিকপ্টার লইয়া যাইবা, দেখাত লম্বা 10 মিনিট, ও 10 মিনিটের ভিতরে দোয়া নসিহত সব শেষ, আবার হেলিকপ্টার অন্য প্রোগ্রামও বলা। সুবহান লাইলা দাম আমরা তো মদনীয় হল আইলে কদর খরণ তো না খরণ নাই কেন হইয়া না, খরণ বেজান। কিন্তু বাংলাদেশের তুলনায় আমরা 100 গুণের 1 গুণও করি, এত কদর খরণ তারা। আমরার মতো আলিম হল গিয়ালে যে তা কদর হইন, আমরা লগে তো কমসে কম 2 গাড়ি মানুষ তা হইন, তা ওইটা শেখুল হদিস সকল হইবা, মহদ্দিস সকল হইবা, বরাকর মেসা হল আমরা ওয়াজ গেলে বহুত মেসা হলে মুখ মুনা মারিতি তার জলে। কিন্তু হিতাত আপনি যা খোয়া আমরা লগে কোনোদিন যদি সফর হরইনতে দেখো, আপনি গিয়ে জিজ্ঞাসা করবো আমরার কথা। আলহামদুলিল্লাহ। আমি হরিপুর বাজারের কথা খোয়াত আসলাম, যে হরিপুর বাজারের তার এক জায়গার নাম জায়গা আছে জলাফার হইনি ঘুরে, ও জায়গাত একটা ফুরকি আছে। আপনারা ফুরকি হইননি না দিঘি হইন? ও দিঘি ফুরকি একটা, আমরা ফুরকি হই, আমরা দিঘিও ঘুরে, তোরা বড় দিঘিও ঘুরে দিঘি হই বা ফিসারি হই।
তো অনেক একটা দিঘি আছে 24টা ঘন্টা পানি উতরাইব গাঙ্গোদেলা পানি উতলা দে নানি উতলা হইনি উতলা দে 24টা ঘন্টা উতলা দিবার উতলার মাঝে দিয়ে যেটা ফেনায় ফেনা জমাইয়া খেয়ে মেস মারলে আগুন ধরিলা কিন্তু এর গভীরতা কতখান আজ ফোন তো হইতে পারতো না সুবহানাল্লাহ হই জানেন ওইখান খোয়ার মকসুদ হইল ও ফারর দ্বারো ই ফারর আশপাশ যেটা মানুষটা হই ই ফারর আশপাশও যেটা মানুষটা হই তার কোনো চুলা নাই গ্যাসের চুলা নাই লাহরির চুলা নাই এমনকি ইলেকট্রিক কোনো চুলা নাই তে হুজুরিতে রান্দিয়া হানকিলা ও ফারর ফেটো গাত থরইন গাত থরিয়া হান্ডি বইবার মাথায় গাত থরলা মেস মারলা ও ফারো আগুন তোর উপর রান্দিবা খাইবা সুবহান আমার চকুর দেখা তো ই কেরামতি কিলা অনেক লেংটা ফির আসলা যার নাম আহমদ আলী আমার বাসান্দি হজরতর নামে নাম আহমদ আলী লেংটা ফির এই আসলা ও আমি আপনার তাকওয়ালা এখন বুঝাইতে গিয়ে এক্সাম্পল দিয়ার যদিও দুনিয়ার ক্ষেত্রে আমার দেখা এখন হইয়ার আপনারা রে অনেক ফির আসলা লেংটা ফির জীবনে কোনো খাফর লাগাইতা না তাই তো গ্যাস আমরা যেটা গ্যাস দি তরকারি রান্ধি ভাত রান্ধি বা বাংলাদেশ গ্যাসের খনিবে জানাচ্ছে গ্যাস এজেন্সি গ্যাস খাইছে তুকাইয়া আর ও ফারোর পেটো গ্যাস পাওয়ার বাদে তো বাংলাদেশ গভর্নমেন্টে চাইছিল তাকে কোম্পানিয়ে গ্যাস তুলতো আর ও লেংটা ফিরে বাধা দিছ কইছেন তুমি তাই ইনতাকে গ্যাস তুলিও না বিপদ হইব তারা মানছ না আমরা জেনারেল শিক্ষিত মানুষের মেসা বকলের একটু বেশ অ্যাকসেপ্ট করে জেনারেল শিক্ষিত মানুষের মেসা বকল দেখে নাকো তোরা বেশ খাও যায় শরীরও খাও যায় তো খাও যায় লোকে নাকও খাও যায় তার জবর পরে মেসা বকল দেখলে তো এটা তো জেনারেল শিক্ষিত নাস্তিক আসলা তো তান কথা মানছই না কুটি কুটিটিয়া করছি অন মেশিন বইছ ও মেশিন বোয়ার বাদে যেই দিন খালি মেশিন ওগু স্টার্ট দিতা ও দিন তার শরীর বাসটি এলাকা জ্বলি গেছে ও একটা কি ফারোর নাম হয়েছে লাফার হো সুবহানাল্লাহ ও লেংটা ফির জেনি এন বাধা দিছিলাম মানছুনেন খবর আমি নিজে গিয়া উঠিছি ফারোর বহুত উফরে ইটা আমি নিজে গিয়া জিয়ারত করিয়া আইছি মাদ্রাসা তো আমি জলসাত গেছি মাদ্রাসা নিচে অফিসারির উপরে মাদ্রাসা ফাট উসাতো আর খবর বহুত উফরে তার গাড়ি যায় না হাজার হাজার মানুষ যায় খাওয়ার উদ্দেশ্য হইল মানুষ দেখতে জমিন লেংটা কিন্তু দামি খেয়ে বানাইছে মাতই না দামি খেয়ে বানাইছে আল্লাহ বাসান্দি হজরত রহমতুল্লাহ আলাইহি আপার আসাম গেছেন সফর আপার আসাম যখন সফরও গেছেন তো এক লেংটা ফির আসলা জীবনে খাফর লাগাইতা না আর হজরত শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি হিসাব বাজারও বাড়াইছেন লেংটা ফিরে দেখছে দেখিয়া হয়েছে এই এক টুকরা কাপড় দেওরে মানুষ দেখি মানুষে দেখি লিত্রারে এ আল্লাহরে দেখি লিত্রারে এক টুকরা কাপড় দেওরে কোনোকে কাপড় দিছে না মানুষে আরো খাউরি খাইছেন রেয়ালার ডোনা আমরা এত মানুষ একটা দিন চকুত লাগলো না আর ও মোল্লাটা এগুজা তার চকুত লাগ গেছে ও লাস্টেই লেংটা ফিরে খাগজ এখান দিয়া লজ্জাস্তান ওখানটা কিসইন যাহাতে বা শান্তি হজরতে না দেখইন ও তোর হেরে দিয়ে জেনারেল শিক্ষিত মাস্টরেকে কিতা ঠেড়া মাতি দিছিল ওগুলো ঠান মারি আনিয়া বগলো হারাইছেন হারাইয়া কৈছেন দেখছাই নি বাজারে কোনো মানুষ আসইন ইগে দেমতে বগলোর তলতে কি হল্লা হল্লা বার হইতে ইন্না আলিল্লাহ আস্তাগফিরুল্লাহ বাজারে তো মানুষ বলতে নাই এক পাঞ্জাবি এলা 2-3 গুদে গুণ আসলা মেসা বগুন মানুষ আর হাবুগুলি কুকুর মেকুর ছাগল শুয়োরও উঠা সুবহানাল্লাহ হইতে না নি হল্লা বার করিয়া আল্লাহ কইলা কিতাব উদ্ভাইছত ওরে আমার মাফ দে রেও দেখছত তোর চকুত যে গুণ মানু লাগে আমার চকুতে গুণ মানু নাই সুবহানাল্লাহ হও যে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম বান্দা তোর কাছে এইগুলো একটা হইতে পারে তোর কাছে এইগুলো লেংড়া হইতে পারে তোর কাছে এইগুলো লুড়া হইতে পারে তোর কাছে এইগুলো ভিক্ষুক হইতে পারে তোর কাছে এইগুলো দুই ঠ্যাং না হইতে পারে বাট তার ভিতরে যদি তাকওয়া নামক বস্তু হওয়া যায় আমি আল্লাহর কাছে গোটা দুনিয়ার থাকি তার দাম বেশি হোক সুবহানাল্লাহ লাগি তাকওয়া অর্জন করুন আল্লাহ কেউ আসতে আমার ভাইয়াই আপনার লগে আমার জীবনে পরিচিত নাই দিনের খাতিরে যেহেতু আইসি বুঝাইয়া যাইয়া তাও তাহাজ্জুদের সময় গুনাহ ছাড় কোয়া গুনাহ লইয়া জমিন থেকে যাইবা না এই দুনিয়া চিরস্থায়ী নাই কবর আপনার লগে আপনার ফুয়া যাইতো না কবর আপনার লগে আপনার বাই যাইতো না আমি জাবির হোসেন যাইতাম না আপনার যে বন্ধুর কারণে আপনি গুনাহ খতরাই ফ্রেন্ডও আপনার কবর যাইতো না কবর তো বহুত দূর কি বাত হয় আপনার জিয়ারত পর্যন্ত ওই বন্ধু যাইবার সময় হইতো না ভাইবনি মাতো না রে ভাই ভাইবনি লাগে গুনাহ খাল লাগি খতরা কোন জিনিসের প্রতি আকৃষ্ট হইয়া আকর্ষিত হইয়া গুনাহ খতরা একবার নিজের চিন্তাত লাগাই লাগি এলাকার মা বই নকলর আমি আরো ধর্মু যে তুমি তাই ন 5 ওয়াক্ত নামাজ পড়িও তুমি তাই ন জামাই হল গিয়ার লেরার কদর করিও নবিয়ে ফরমাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাই যে গরর জামাই যে গরর বেটির উপরে খুশা রাজিতা হইন ই গরর আল্লাহর রহমত আর বরকত নাজিল বেশ হয় সুবহানাল্লাহ যারা বেটি নিতে জামাই হল বেশ বলা হয় সাইড 20 খাওয়াইয়া মারি ইলতা ভাস লাগাইয়া মারি আল্লাহ মাফ ইতা বেটিন আল্লাহ আমরা দেখুয়া না
হন আল্লাহুম্মা আমিন। ও ইতা বেটিন আল্লাহ আমরা লাইফও দেখব না, তাই আমরা খালাই ডাইডর লাগিয়া ট্যাবলেট খাবি আমার ইলাই। হ্যাঁ ইতা বেটিন আমরা তো ওটা ভাইতাম নি ভাই, ইতা খাল না গিনি ইতা কিতা ও মাতো না দূরে মাতরে ভাই, ইতা কিতা খাল না গিনি, ইতা কিতা খাল না গিন। আল্লাহ ইতারে আমরা লাইফও দেখব না, আমরা কোনো অলিয়া আওলাদর লাইফ ইতা দেখব না। হো আল্লাহুম্মা আমিন। ইজাত ফুরিনো আমরা আল্লাহ দেখব না, যে তাই জামাইর বাড়িতে গিয়া জামাই মারিলেন, হরি মারিলেন। হো আল্লাহুম্মা আমিন। দরকার নাই ইজাত ফুরি, তো দরকার নাই নিন আনা ফুরিয়ে তাহমুদ। এর লাগিয়া সমাজ বদলা খোয়া বাজাই, এই সমাজের মানুষের দিনের দরকার, কোরআনের দরকার। ই মসজিদ খান আমার মনে হয় না বরাকবলি দিলা মসজিদ এখান আছে করিয়া, যদি আমার হজরতে আমার এলাকার পরিস্থিতি ব্যাপারে অবগত করছই, এর বাদেও মসজিদ বানাইছেন, কিন্তু নমাজ ভরিও 5 ওয়াক্ত ভরিবাইনি। 5 ওয়াক্ত নমাজ ভরিব ইনশাআল্লাহ। পুরুষ হলে বা জমাতে, নারী হলে আউয়াল ওক্তে। পুরুষ হল বা জমাত, নারী হল আউয়াল ওক্ত। নমাজের সূরা সহি শুদ্ধ করা দরকার। যদি নমাজের সূরা সহি শুদ্ধ হয় না, তে নমাজ হয় না, নমাজ ফাঁসি দুই যায়। ই এলাকাত মেসা বখল আসইন, ও সামনে পবিত্র মাহে রমজানাত, রমজান আইলে আমরা কিছু অবসর হই, ওই না রমজান আইলে আমরা খাম ওটা হালকা করি। এর লাগে আসর নমাজ ভরিয়া নাই, দুহর নমাজ ভরিয়া ইমামরে হইও ওরে 1 ঘন্টা সময় আমরা দেখবার বা মেহরবানি করিয়া দেখবা মেসা বকলে দিলাই, মেসা বকলে নি ইনসাফ আছে দেই কিতার লাগি দিতা বলে আমরা রে সূরা গুনতা আপনি কমসে কম সূরাতুল ফাতিহা তাকিয়া সূরাতুল ফিল পর্যন্ত আমরা গুনতা সহি শুদ্ধ করা কোয়া ফার্মুনি কেন আমরা করতাম ইনশাআল্লাহ। জিও না ইনশাআল্লাহ ও সূরা গুন সহি শুদ্ধ। এখন তো মেসা বকলের অভাব নাই, আগর যুগ মেসা বকলের অভাব আসলো, ই দুনিয়া মারিয়া এক মেসাব টুকেই হইতা না মানুষ, এখন তো গড়ে গড়ে মেসাব আলহামদুলিল্লাহ। এর বাদে আমরা অশিক্ষিত থাকতাম খেনে, এর বাদে আমরা বেনমাজি থাকতাম খেনে, এর বাদে আমরা সুদ ঘুষ মতো লিপ্ত হইতাম খেনে। অর্থাৎ আমরা নফসর দাসত্ব গুলামি করি। আর হৌদে আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। নফসর দাসত্ব না, নফসে যেখান হয় ইকান না, নফসর উল্টা। নফসে যদি হয় সুদ খাইতাম তে খাইতাম নি, মাতুন না। নফসে যদি হয় শরাব পান করতানি, নফসে যদি হয় উবাইয়া মুতিতাতে মুতিতানি না, নফসর উল্টা করতাম। নফসর উল্টা করলে আল্লাহ আমার উপরে খুশা রাজি হইবা, আওয়াজ দিয়া খাও সুবহানাল্লাহ। তারপরে খার গুলামি করতাম আল্লাহ না নফসর, আর জুড়ে কই আল্লাহর দাসত্ব করো কোয়া। ইনশাআল্লাহ এই গাঁও আল্লাহ বদলাই, এই গাঁওর চেহারা আল্লাহ বদলাই, এই গাঁওরে আল্লাহ আলোকিত করবো তোমার তানোর ইবাদতর কারণে। আন্নাওলা রইবাই, আন্নাওলা রইবাই সারা জিন্দেগি আমদাই মুখা। এলাকা উজালা হয়, এলাকা আলোকিত হয় বন্দার আমলের কারণে। এর লাগে আমার নজওয়ান ভাই হল তোমার তার লাইফ নষ্ট করতে মোবাইলও হৌ যে ফ্রি ফায়ার গেম, পাবজি গেম, লুডু খেলা, ক্যারেম বোর্ড খেলা, এটা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম গুনাহ কবিরা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মুসলমানে যদি জমিনের মধ্যে গুনাহ কবিরা করিলায়, এই গুনাহ কবিরারে আল্লাহ ততক্ষণ পর্যন্ত জমিন মাফ দিতা নাই যতক্ষণ পর্যন্ত ইগে জমিন তওবা করছে না। নাউযুবিল্লাহ। খাইল কিতাবের মধ্যে দেখলাম লাইলাতুল বরাতর ফজিলত গিয়া আল্লাহ 7 গুরু মানুষের লাইলাতুল বরাত পর্যন্ত মাফ দেন না। 1 নম্বর ও মানুষের কথা হইছে যে তাই জমিনের মধ্যে মদ্যপান করে, মদ পান করে, যে তাই মদ্যপান করনেওয়ালা, শরাব পান করনেওয়ালা মানুষের আল্লাহ তাআলা লাইলাতুল বরাত পর্যন্ত মাফ দিতা নাই। নাউযুবিল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মা বাবার অবাধ্য যত সন্তান হল জমিন তাকবা ইতারে আল্লাহ লাইলাতুল বরাত পর্যন্ত মাফ দিতা নাই। নাউযুবিল্লাহ। 3 নম্বরে বিশ্ব নবী ফরমায়, ও সমস্ত মানুষের আল্লাহ লাইলাতুল বরাত মাফ দিত নাই যে তাই জমিনের মধ্যে রে ভাই টখনু করিয়া যেটা পুরুষ হলে কাপড় পরিধান করেন, যেটা পুরুষ হলে তখন 19 পর্যন্ত প্যান্ট পরিধান করেন, লঙ্গি পরিধান করেন, ইতারে আল্লাহ লাইলাতুল বরাত পর্যন্ত মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। 5 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আত্মীয়তা চিহ্নকারী রিশতাদার হলর সম্পর্ক নষ্ট করনেওয়ালা যত মানুষ হল জমিন তাকওয়া, তোমার পরিবেশ, তোমার এলাকার যত মানুষ আছেন, তোমার পরিচিত যত মহল আছেন, রিশতাদার মানুষ হল আছেন, আকারি বহল আছেন, এরার লগে যত বেটাইনার বেটিনতে জমিন সম্পর্ক নষ্ট করবায় এরারে আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। আর 4 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
5 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় যত মানুষ জমিন হিংসুক হওয়া হিংসা করবা হিংসা করনেওয়ালা মানুষ এই সমাজে অভাব নাই রে ভাই। আপনি ধনী হয়ে গেছেন তার রাইত ঘুম হয় না, আপনি গাড়ি লই লিছেন তার রাইত ঘুম হয় না, আপনি জমিনের টেকালা হয়েছেন একে জমিনও ভাত খাইতে পারে না। ও নবী গিয়ে ফরমায় যত মানুষ জমিনও হিংসুক হওয়া ইতারে আল্লাহ ইরাই তো মাফ দিতা নাই। নাউযুবিল্লাহ। আর 6 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মানুষে অন্যায়ভাবে মানুষের জমিন হত্যা করবায় এই সমস্ত মানুষের আল্লাহ কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। এই গুরুত্ব দিছেন মা বাবার অবাধ্য সন্তান থাকি মা বাবার লোকে কোনোদিন তেড়ি বেড়ি করিও না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল জমিনে যদি লম্বা হায়াত জমিনে পাইতে চাও, জমিনে যদি সুখময় দিন থেকে পাইতে চাও, ইজ্জতর আসন জমিনে পাইতে চাও, তাহলে তোমার মা বাবার খেদমত জমিনে করিও। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত যত আওলাদে জমিনে করবায় ইতা আওলাদরে আল্লাহ লম্বা হায়াত জমিনে দেন, ইতা আওলাদরে দুনিয়ার হর আফত আর বিপদ থেকে আল্লাহ হেফাজত করেন, ইতা আওলাদরে আল্লাহ দৌন দৌলতর জিন্দেগি দেন, সুখময় জিন্দেগি দেন। ইয়া আওলাদরে জমিনে কোনোদিন গজব দিয়া ধ্বংস করতা নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর নসিহতের মধ্যে বইয়া সাহাবায়ে কেরাম ওখলরে ফরমান ও উমর, ও আলী, ও আবু বকর, আমার বাদে আমার একজন পাগল জমিনে পাইবায় যার নাম ইয়া থাকলো ওয়াইস কুরুনি। যদি তার লগে তোমাদের দেখা হয় তাহলে এনর দোয়া তোমরা জমিনের মধ্যে লইও। সাহাবায়ে কেরাম হলে আরো ইয়া রাসূলুল্লাহ, যার নাম আপনি আমরা সামনে প্রকাশ করলা এনরে জীবনে আমরা দেখলাম না, আপনিও মনে হয় কোনোদিন দেখছেন না। ওগো নবী, আপনার পিছনে আমরা সারা দিন দেখি নামাজ আদায় করলাম, আপনার পিছনে জিহাদর ময়দানও গেলাম, আপনার লগে জিহাদর ময়দানও গিয়া কত দান কুরবান মাল কুরবান করলাম, আপনার লগে রইয়া কত উপাস পর্যন্ত জমিন রইলাম। এর বাদে আমরা লাগি আমরা কোনখানে তান দোয়া খান জমিন লইতামিন খে। বিশ্ব নবী এখন ও সাহাবায়ে কেরাম হল আমার ওয়াইস কুরুনি ওলা একজন মানুষ ইনতান মার পাগল, মার খেদমত করতে করতে তান মা তানু ফেরা দিয়ার খুশি হয়ে গেছেন গিয়া। আর তান মা তানু ফেরা দিয়ার খুশি হওয়ার কারণে আল্লাহ তানু ফেরা দিয়ার খুশি হয়ে গেছেন গিয়া। আর যে আল্লাহ তান উপরে খুশি হইছেন এর লাগে আমার ওয়াইস কুরুনি যত দোয়া করেন ইতা দোয়ারে আল্লাহ জমিন কবুল করেন। সুবহানাল্লাহ। মা বাবার বাধ্য সন্তান যে তাতা হইন ইতার দোয়া আল্লাহ কবুল করে ঘুরাইয়া দিনা দূরে হয়। সুবহানাল্লাহ। এর লাগিয়া জমিনের মধ্যে যখন মা বাপ জমিন তাকইন না সদাকাত করিয়া দোয়া করাইও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার মা বাবা যখন মারা যাইবা জমিন থাকি যখন তোমার মা বাবা কবর হাওলা হয়ে যাবা ও সময় এখানে তুমি জমিনের সদাকাত তখন করাইয়া তোমার মা বাবার লাগি কোরআন খতম করাইয়া দোয়া করাইও। কারণ তুমি যখন সদাকাত করবাই, তুমি যখন বালা আমল করবাই, জমিনও যখন নেক আমল জমিনও তুমি করবাই, তোমার মা বাবা যদি কবরের ভিতরে জাহান্নামের মধ্যেও তাকি যায় এর বাদেও দুনিয়ার আওলাদের ইবাদত করবাই সাইয়া আল্লাহ এই মা বাবারে জাহান্নাম তাকে উদ্ধার করিয়া জন্নতর পানি দিয়ে সুন্দর করে গোসল দেওয়াইয়া জন্নতি পোশাক হল পরিধান করাইয়া আল্লাহ ই মা বাবারে জন্নতর মেহমান বানাইন। সুবহানাল্লাহ। লগে লগে মা বাবা আল্লাহর আদালতের মধ্যে জিকির করেন আল্লাহ এতদিন আপনি আমরা জাহান্নামও জ্বালাইলাই, আজকে হঠাৎ করিয়া কোন কারণে জন্নতর মেহমান বানাইলাই। আর মা বাবারে আল্লাহ তাআলার ফেরেশতা হলে জবাব দেও আল্লাহর ফরমাবরদার আওলাদর মা বাবা হল ও ফরমাবরদার ও দিনদার আওলাদর মা বাবা হল তোমরা আওলাদ জমিন থইয়া হওয়ার কারণে ইতায় বালা আমল খতরা সদাকাল খতরা ইতায় কোরআন খতম করাইয়া দোয়া করাইতরা এর লাগি তোমাদের আওলাদর নেক আমলের দিকে চাইয়া তুমি মা বাবারে আল্লাহ জাহান্নাম থেকে উদ্ধার করিয়া চিরস্থায়ী জন্নতর মেহমান বানাইছেন। সুবহানাল্লাহ। আমার মা বাবা জন্নতর ভিতরে বইয়া বইয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া হইন গো আল্লাহ আমার আওলাদে আমি কবর আওয়ার বাদেও যখন আমারে ফাউইছে না আমি মা বাবায় দোয়া করিয়ার আমার আওলাদর লাগি ওলা আওলাদ হল জমিন আপনি তৈয়ার করিও কিয়ামত পর্যন্ত থেকে তারে নেকি দিয়ে ইয়াদ করে। সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী ফরমাইন কোন আওলাদর মা বাবা কবরের মধ্যে যদি জন্নতর ভিতরে শায়িত তা হয় আর আওলাদে যদি জমিন নাফরমানিয়ার বদিনী করিলায়
জমিনে সুদ খায়, ঘুষ খায়, গাঞ্জা খায়, বিভিন্ন নাফরমানির মধ্যে যখন লিপ্ত হয়ে যায়, আল্লাহ এই মা বাবার জন্নত থাকি বার করিয়া কুকুরের মতো টানি টানি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। ও মা বাবায় ফরমায়, আল্লাহ এতদিন পর্যন্ত জান্নাতর ভিতরে বিশ্রাম করাইলাই, বালা আরামর জিন্দেগি আপনি দিয়া দিলাই, হঠাৎ করিয়া এত শাস্তি দিয়ে আপনি জাহান্নামের ভিতরে খেলে নিক্ষেপ করদায়। ও ফরিস্তা হলে ফরমায়, ও কম বখতল মা বাবা হল, ও কম বক্ত আওলাদর মা বাবা হল, ও বদ্দিন নাফরমান আওলাদর মা বাবা হল, তোমরা আওলাদ জমিন থইয়া হওয়ার কারণে ইতা আওলাদে জমিন গুনাহ খতরা, নাফরমানি খতরা, আমরা আল্লাহ তোমরার প্রতি নারাজ হইয়া তোমরা আওলাদরে জমিন বেইজ্জত না করিয়া তোমরা জন্নত থাকি বার করিয়া চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা বানাইছো। হুকুন আউযু বিল্লাহ। আমরা মা বাবা জাহান্নাম থাকি দলিয়া ফরমাইন, আল্লাহ আমার আওলাদ জমিন থইয়া হওয়ার বাদেও যখন আমার কবর হওয়ার বাদেও আমার আওলাদে যেমন বেইজ্জত করার, আমি মা বাবা জাহান্নাম থাকি তোমার কাছে রিকোয়েস্ট করিয়ার আমার আওলাদর লাগি ওলা নসল হল জমিন আপনি তৈয়ার করিয়া দিও, দেখে দুনিয়া আখিরাত তারে বেইজ্জত করায়। হুকুন আউযু বিল্লাহ। লাগিয়া মা বাবার খেদমত করিও, ধনী হইবাই, ইজ্জতি হইবাই, সুখময় জিন্দেগি হইবা। হও সুবহানাল্লাহ, আরো দূরে হও সুবহানাল্লাহ। রবিন সুখময় জিন্দেগি ভাইতে হইলে মা বাবার খেদমত করিও, সুখময় জিন্দেগি ভাইতে হইলে ইজ্জতর আসন বইতে হইলেও নকিয়া কর্ম করিও। এরারে ফাইলে দামি দামি খালি না দিল মা হয়। পৃথিবীর মা বাবার তো এক অপশন নানি যে মা বাবায় আওলাদরে জমিন নেককার বানায়, না বানাও কার না বানাও, মহন আওলাদ